আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি এখানে এই অবস্থা বাগানের ভিতরে বসে আছেন কেন? আর ভাই বললেন না, এই লটকন গাছের কাঁচা লটকন গুলাও রাখতে পারতেছি না এলাকার ছেলে পেলেদের জন্য। এই কাঁচা লটকনটাও পারে নিয়ে যেতেছে, এখন এত দামি লটকন আমি রাইখা কেমনে যাই ভাই কন। এই জন্য গাছের নিচে বসে আছি যাতে কোনো ছেলে পেলে লটকন না পেরে নিয়ে যেতে পারে। তো এই কাঁচা লটকন তো আর খাওয়া যায় না, তো বাচ্চারা এগুলো নিয়ে কি করে? এগুলো বাচ্চারা লবণ দিয়ে খায়, এরপরে নষ্ট করে দেন। বাচ্চা কোনো কিছু বলাও যায় না, এখন বলতে গেলে ঝগড়া লাগবে। এই জন্য কোনো বাচ্চা যাতে না আসে, এই জন্য নিজে পাহারা দিচ্ছি। আচ্ছা, খুব ভালো সিদ্ধান্ত নিছেন। আচ্ছা ভাই, মনে করেন যে আপনি প্রতি বছরে এখানে কত টাকার লটকন বিক্রি করতে পারেন? এখন এটা তো হিসাব করা নাই, আপনার আনুমানিক ধরেন কোনো বছরে 50,000, কোনো বছরে 60,000। এটা দেখলে মানুষ মনে করবে যে এটা কিভাবে সম্ভব, আসলে সম্ভব। না, এখানে তো অনেকগুলো গাছ দেখতেছি, অনেক অনেক লটকন গাছে আছে, দেখা যাচ্ছে গাছের ভিতরে থোকায় থোকায় লটকন ঝুলতেছে। হ্যাঁ, কিন্তু আপনি তো আর এগুলা তো নিজে নিয়ে তো মার্কেটে বিক্রি করেন না, না না, বাজারে। এখানে ব্যাপারী আসে, আমরা ব্যাপারীদের কাছে বিক্রি করে দিই পাইকারি হারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এটা কি আপনারা গাছ ঠিকা বিক্রি করে দেন নাকি আসলে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গাছ থেকে বিক্রি করে দিই। যখন লটকন পাকে তখন ঢাকা থেকে ব্যাপারী আসে, এরপরে ওনারা দেখে কিনে নিয়ে যায়, আমাদের খুচরা বিক্রি করতে হয় না। খুব সুন্দর, তাহলে তো আপনাদের কষ্ট কম, শুধু ওরা আইসা নিজেরা হ্যাঁ পাইরা নিয়ে হ্যাঁ, যায়। কোনো কষ্ট নাই। আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে, ফেলে না রেখে 10টা লটকন গাছ লাগান, বছরে আরও 50,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করেন। বাহ, সুন্দর একটা বুদ্ধি দিচ্ছেন। যাদের প্রচুর জায়গা আছে, এরকম খালি পড়ে আছে, তারা যদি এরকম ফল ফলাদি গাছগুলো লাগাইতে পারে, তাহলে নিজেরাও খাইতে পারলো, হ্যাঁ, বিক্রিও করতে নিজেরা পারলো। খাইতে পারবে এবং বিক্রিও করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ। এই যে দেখেন, এক একটা গাছে যদি এখন এই অবস্থা যদি লটকন থাকে, মনে করেন যে আমি আপনাকে হয়তো ক্লিয়ার দেখাইতে পারতেছি না আপনাদেরকে, প্রত্যেকটা ঢালের আগা পর্যন্ত। যে ওই পাশের একটু ডালটা দেখান, ওই পাশের ডাল, ওই পাশের ডালে দেখাইলে এই বুঝতে পারবেন এই যে আপনারা। দেখেন, এই একটা গাছ, এটা এখানে একটু ফ্রি দেখা যাচ্ছে। এই যে লটকনগুলো, মনে করেন যে এক এক ঢালের ভিতরে কয়েক মন হবে আপনার লটকন। যেটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, কয়েক টন হবে এরকম এক একটা গাছের ভিতরে। লটকন আর লটকন। এই যে দেখেন, এই আরেকটা গাছ। অনেক লটকন, যেগুলা না দেখলে। এই আয় হায়, এদের অবস্থা বুঝছেন? এই হলো লটকনের অবস্থা। এখানে অনেকগুলো লটকন গাছ আছে। এক একটা লটকন গাছ অনেক পুরনো, অনেক বছর বয়স। আমার যত সম্ভব আমি যার গাছ, আমি তার কাছ থেকে একটু জানবো এই গাছগুলোর বয়স কত হয়েছে। এই যে দেখেন, আচ্ছা ভাই, আরেকটা কথা জানতে চাই আপনার কাছ থেকে। জি ভাই বলেন। মনে করেন যে আপনার এই এক একটা গাছ কত বছর, এক একটা গাছের বয়স? এখানে অনেকগুলো গাছ আছে, যেগুলোর মধ্যে একটার বয়স আছে 5 বছর, কোনোটার বয়স আছে 10 বছর, কোনোটা 8 বছর, এরকম। আচ্ছা আচ্ছা, এখানে অনেক পুরনো গাছও দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আরও অনেক পুরানো গাছ আছে।
আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এই উদ্যোগ দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি দর্শকের উপকারের জন্য মানে গাছ লাগানোর জন্য ফল ফলাদি গাছ লাগান? অবশ্যই যে কোনো গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটুকুই বলবো। বেশি বেশি লটকন গাছ লাগান, লটকন খান, মানুষকে খাওয়ান, ভালো থাকেন, সুস্থ থাকেন। লটকনে তো শরীরের অনেক উপকার করে, অনেক অনেক উপকার, উপকারী ফল। ভিটামিন সি এবং আরও কিছু ভিটামিন আছে, হয়তো সেটা আমার জানা নাই। লটকন অনেক উপকারী একটা ফল। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।